ভালো করে শুনুন। আজ আমি আপনাদের বলবো বাংলাদেশের এক মর্মস্পর্শী ভৌতিক কাহিনী। যেটা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে ঠিকই, কিন্তু সাবধান। এই গল্প শুধু মজার জন্য নয়, বরং একটি সত্য ঘটনা ঘটেছিল একটি গ্রামে। ঘড়ির কাঁটা তখন রাত ১২টা, বৃষ্টি হচ্ছিল ঝুমঝুম, আর ঠিক সেই সময় বাচ্চার কান্নার আওয়াজ শুরু হয়েছিল। অদ্ভুত সব ঘটনা। তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে গল্পটি শোনাই, বাস্তবে কি ঘটেছিল। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামের নাম শরীয়তপুর। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা আজও লোকের মুখে মুখে আছে। কেউ বলে সেটা ভূতের আছর, কেউ বলে জিনের খেলা। কিন্তু যারা দেখেছে তারা জানে সত্যি কিছু অশুভ শক্তি সেদিন গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছিল। ১৯৯০ সালের দিকে শরীয়তপুর গ্রামে এক পরিবার থাকতেন। বাবা মা এবং তাদের ছোট মেয়ে রিনা। রিনা তখন সবে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। একদিন রাতে হঠাৎ রিনার আচরণ বদলে যায়। সে অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করে। অচেনা কণ্ঠে কথা বলে, আমি এখানে বহু বছর আগে মরেছি, তোমাদের সবাইকে শাস্তি দেব। গ্রামের লোকজন বুঝতে পারলো রিনার শরীরে কোনো অশুভ আত্মা ঢুকেছে। তারা হুজুর ডাকলো। হুজুর এসে বললেন, এই বাড়ির নিচে একটি পুরনো কবর আছে। অনেক বছর আগে এক যুবককে এখানে অত্যাচার করে মারা হয়েছিল। তারই আত্মা রিনার মাধ্যমে কথা বলছে। হুজুর নানা মন্ত্র পড়ে লাল কাপড়ে লেবু বেঁধে ছাড়তে থাকে। হঠাৎ রিনা আর্তনাদ করে ওঠে, তারপর সব চুপ হয়ে যায়। রিনা জ্ঞান হারায়। হুজুর বলে, আত্মা চলে গিয়েছে, কিন্তু শর্ত দিয়ে গেছে। হুজুর বলল, এই বাড়িতে কখনো রাত ১২টার পর কেউ যেন বাইরে না যায়, নইলে আত্মা আবার ফিরে আসবে। কিন্তু কিসের শর্ত? এটা আজও রহস্য। কারণ পরের সপ্তাহেই হুজুর রহস্যময়ভাবে মারা যায়। আমি এখনো আছি। এই গল্পটি শরীয়তপুর গ্রামের বহুল আলোচিত একটি ঘটনা থেকে নেওয়া। আপনি বিশ্বাস করুন বা না করুন, কিন্তু স্থানীয়রা আজও এই নিয়ম মেনে চলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার কি কখনো এমন ভৌতিক অভিজ্ঞতা হয়েছে।